নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সাক্ষ্য কিচেনের ভিলফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব বেলের শরবতের রেসিপি। এর জন্য গাছ থেকে কয়েকটা বেল পেড়ে নিচ্ছি। বেলগুলো পেকে গেছে। চৈত্র মাসে এই বেল পাকা শুরু হয়। এখন অনেকটা শেষের পথে। গাছটাতে প্রচুর বেল হয়েছিল, এখন অতটা নেই। যা আছে তার থেকে আমি কয়েকটা বেল নিয়ে নিচ্ছি। এখন আমি তৈরি করব বেলের শরবত। আসুন দেখে নিয়ে যাক কীভাবে শরবতটা বানাই। প্রথমে আস্ত বেল ধুয়ে নেব, তারপর বেলটা ফাটিয়ে বেলের ভিতরের অংশটা একটা চামচের সাহায্যে বের করে নেব। একদম পাকা একটা বেল, এটা এমনিতেই অনেক ভালো লাগে, মিষ্টি বেল একদম। সব বেল ভালো লাগে না, তবে উপকারিতা আছে, সব বেলেরই উপকারিতা আছে। বেল মানেই উপকারী একটা ফল। এই বেলটা এমনি খেতেই দারুণ। এখন আমি বেলের শক্ত অংশটা নিয়ে নিচ্ছি, চামচ দিয়ে বের করে নিচ্ছি। আপনারা এটা ফেলে দেবেন না, এটাও নিয়ে নেবেন, কারণ বেলের এই অংশটা খেতে খুবই ভালো লাগে। এখন জল দিয়ে এই বেলের এই শ্বাসগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প জল দিচ্ছি আর হাত দিয়ে সুন্দর করে মেশানোর চেষ্টা করছি। দেখুন, যতটা সম্ভব সুন্দর করে মেশাতে হবে। একটু সময় নিয়ে করবেন, আর ভুলেও ব্লেন্ডার মেশিনে দেবেন না, তাহলে এগুলো অনেক তিতা লাগবে। এখন আমি এখান থেকে বিচি আর শ্বাসগুলো যতটা সম্ভব হাত দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করব। বেলের শরবত বানিয়ে নিজেরাও খাবেন, বাচ্চাদেরও খাওয়ানোর চেষ্টা করবেন। এই গরমে বেলের শরবত পেট ঠান্ডা রাখবে। বেলের শরবতের অনেক উপকারিতা আছে। এগুলো হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আরও অনেক উপকারিতা আছে যেগুলো আপনারা সবাই জানেন।
এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখেন এটা এতটা ঘন হয়েছে যে ছাঁকা সম্ভব হচ্ছে না। আমি আর একটু জল মিশিয়ে নেব এর ভিতর, তারপরে ছেঁকে নেব। আজকে আপনাদেরকে 4টা রেসিপি দেখাবো। এর ভিতর যে কোনো একটা আপনারা তৈরি করে খেতে পারবেন বাড়িতে, আর যদি ইচ্ছা করে 4টাই খেয়ে। এটা হচ্ছে আমার প্রথম রেসিপি। এই বেলের ভিতর আমি একটু লবণ আর একটু চিনি মিশিয়ে নেব। চিনিটা আমি বেশি দেব না, এই বেলটা খেতে এমনি মিষ্টি, তারপর চিনি যত কম দেওয়া যায় ততই ভালো। চিনির বদলে গুড় দিলে আরও বেশি ভালো হয়, কিন্তু আমি একটু চিনি দিচ্ছি আজকে, গুড়টা আমি দিচ্ছি না। আখের গুড় দিয়ে যদি আপনারা খেতে পারেন আরও বেশি স্বাস্থ্যকর হবে। এখন আমি গ্লাসের ভিতর কয়েক টুকরো বরফ দিয়ে দেব। যেহেতু 4টা রেসিপি তাই 4টে গ্লাস নিয়ে নিচ্ছি। এর ভিতর বরফের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে যখন দেবেন তখন চিনি আর এই বরফটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দেখুন জুসটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আমার 1 নম্বর বেলের শরবত রেসিপি হয়ে গেল। এখন আমি দ্বিতীয় গ্লাসটায় একটু বিট লবণ আর লেবুর রস দিয়ে নেব, তারপর জুসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। হয়ে গেল লেবু দিয়ে বেলের শরবত। এবার 3 নম্বরটা হচ্ছে দুধ আর বেল দিয়ে শরবত। এটা অত্যন্ত হেলদি একটা ড্রিঙ্কস। দেখুন বাচ্চারা খুব পছন্দ করবে। যদি বেলের এমনি শরবত খেতে না চায় তখন দুধ দিয়ে দেবেন, দেখবেন যে বাচ্চারা খেয়ে নেবে। আর 3 নম্বরটা হচ্ছে মিষ্টি দই দিয়ে দিচ্ছি। মিষ্টি দই দিয়ে এরপরে আমি জুসটা দিয়ে দেব। এটাকে বেলের লাচ্ছিও বলতে পারেন।
হয়ে গেল আমার 4টা রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন।